বাংলাদেশে নারীবাদ শব্দটা শুনলেই এখন দুই ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়। একদল মনে করেন এটি নারীর মুক্তির একমাত্র পথ, অন্য দল মনে করেন এটি দেশের সংস্কৃতি নষ্ট করার এবং নির্দিষ্ট রাজনৈতিক দল বা বিদেশের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার। বিশেষ করে পিনাকিদা যখন বলেন নারীবাদ সরকারের হয়ে কাজ করে কিংবা তারা ভারতের এজেন্ট, তখন আলোচনাটা আর শুধু অধিকারের মধ্যে থাকে না, চলে যায় রাজনীতির ময়দানে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর আড়ালে জামাত বা রক্ষণশীলদের যে নারী দর্শন তা নারীদের জন্য আরো বিপজ্জনক? আজ আমরা কোনো তর্কে না গিয়ে বরং সত্যের সন্ধান করব। না, বাঙ্গু নারীবাদীদের ধর্ম আমার ক্ষুদ্র ভাতারা ভাববি এ নারীবাদী আবার কারা? তাই না? পিনাকিদা কেন এই অভিযোগ করেছেন, তার মূল যুক্তি হলো সুবিধাবাদী নারীবাদ। তিনি দেখান যে যখন বিরোধী দলের কোনো নারী কর্মী নির্যাতিত হন, তখন বড় বড় নারীবাদী সংগঠনগুলো কেন চুপ থাকে? যখন রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে কোনো নারী কর্মীর উপর অন্যায় করে, তখন কেন এই আন্দোলনগুলো থমকে যায়? পিনাকিদা আরো দাবি করেন যে আমাদের দেশের নারীবাদ একটি এলিট ক্লাস বা উচ্চবিত্তের আন্দোলন। এরা ভারতের সেকুলারিজম মডেল বাংলাদেশে ইনপুট করতে চায় এবং ক্ষমতার সাথে হাত মিলিয়ে চলে। এই অংশটা যখন সাধারণ মানুষ শুনে, তখন তাদের মনে হয়, হ্যাঁ আসলেই তো, প্রতিবাদগুলো কেন সবসময় একপাক্ষিক হয়? বাঙ্গু নারীবাদীরা ওইসব দেশের চশমা ধাস করেছে, ইউরোপের ওই চশমা দিয়া বাংলাদেশের গ্রামের চাষটলকে মারতে যাইতেছে। মাপ মিলবে তাইলে? এবার আসি দাদা আপনার পয়েন্টে। পিনাকিদার সমালোচনা করেছেন ঠিক আছে, কিন্তু বিষয়টা কি? আমরা যদি জামাত ইসলামী বা চরম রক্ষণশীল দলগুলোর নারী দর্শনের দিকে তাকাই, তবে সেখানে নারীরা কোথায়? নারীবাদীরা কি তবে ভুল? তারা যখন জামাতের বিরোধিতা করে, তখন কি তারা রাজনৈতিকভাবে করে নাকি আদর্শিকভাবে? জামাতের দর্শনে নারীকে যেভাবে দেখা হয় পারিবারিক কাঠামোর দোহাই দিয়ে, তাদের যে সীমাবদ্ধতার কথা বলা হয়, সেটা কি একজন আধুনিক স্বাধীন নারী মেনে নিতে পারে? এখানেই দ্বন্দ্ব। পিনাকিদা যখন এদের রাজনৈতিক হাতিয়ার বলেন, তিনি হয়তো সত্যের একটা অংশ বলছেন, কিন্তু নারীবাদীরা যখন রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়ান, তারাও সত্যের একটা অংশ বলেন। কারণ রক্ষণশীল সমাজ ব্যবস্থা নারীর ব্যক্তির স্বাধীনতাকে অনেক ক্ষেত্রেই অস্বীকার করে। নাম্বার ভারতের স্বার্থ রক্ষা। যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে সার্ভিস দিত। এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে বিএনপি আসছে, বিএনপির সার্ভিস দিতেছে। আরেকটি গুরুতর অভিযোগ হলো ইন্ডিয়ান কানেকশন। বলা হয় ভারতের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে নারীবাদকে ডাল হিসেবে ব্যবহার করা হয়। আসলে কি ভারত এখানে কোনো ভূমিকা রাখে? ভূ রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় ভারত চায় বাংলাদেশে একটি সেকুলার বা ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় থাকুক। আর নারীবাদীরা যেহেতু মূলত সেকুলার চেতনার কথা বলেন, তাই তাদের স্বার্থ এবং ভারতের স্বার্থ এক বিন্দুতে মিলে যায়। একেই পিনাকিদা এজেন্সি হিসেবে দেখছেন। কিন্তু প্রশ্ন হলো, নারী যদি তার অধিকারের কথা বলে আর সেটা যদি কোনো পাশের আদর্শের সাথে মিলেও যায়, তবে কি সেই অধিকারের দাবিটা মিথ্যা হয়ে যায়? শিক্ষা, নিরাপত্তা আর সমান মজুরির দাবি কি তবে ভারতের দাবি, নাকি এটা এদেশের নারীর দাবি? তাহলে সমাধান কি? আমরা কি পিনাকিদার কথায় সব নারীবাদকে ভারতের এজেন্ট বলবো, নাকি জামাতের ভয়ে সব নারীবাদীকে অন্ধ সমর্থন দেব? প্রতিবাদ হতে হবে সবার জন্য। নারীবাদী সংগঠনগুলোকে প্রমাণ করতে হবে তারা সরকারের লোক নয়। যখনই কোনো নারীর উপর অন্যায় হবে, সে যে দলেরই হোক না কেন, তাদের সোচ্চার হতে হবে। পশ্চিমা বা ভারতের মডেল কপি না করে বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে মিল রেখে নারী অধিকারের কথা বলতে হবে। এসি রুমে বসে সেমিনার করা নারীবাদীদের চেয়েও যারা মাঠ পর্যায়ে কাজ করেন সেই এনজিও বা কর্মীদের মূল ধারায় আনতে হবে। দিন শেষে নারীবাদ কোনো দলের বা দেশের গোলামি করার নাম নয়। নারীবাদ মানে হলো আপনার আমার মা বোন যেন স্বাধীনভাবে এবং সম্মানের সাথে বাঁচতে পারে। পিনাকিদা হয়তো একটি বড় রাজনৈতিক ফাটল আমাদের দেখিয়েছেন, কিন্তু সেই ফাটল বন্ধ করার দায়িত্ব নারীবাদীদেরই নিজেদের। নিরপেক্ষতা প্রমাণের